সারা দেশে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। গত কয়েকদিন ধরে গ্যাস সরবরাহ কম থাকলেও আজ থেকে পুরোপুরি বন্ধ রয়েছে বিক্রি। ৬ দফা দাবিতে আজ থেকে এলপিজি সিলিন্ডার সরবরাহ বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। বৃহস্পতিবার সকাল থেকে নারায়ণগঞ্জের কোনো দোকানে পাওয়া যাচ্ছে না এলপি গ্যাস। চরম ভোগান্তির মধ্যে পড়েছে সাধারণ মানুষ। গ্যাস কিনতে এসে দেখি দোকান বন্ধ, হয়রানি হচ্ছি। 800 টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না, এখন দোকানও বন্ধ। তো আমরা রান্না করে খাবো কি? সরকারের কাছে আবেদন আমার কাছে, সরকারি যে রেট এই রেটে যাতে সবাই দোকানে সেল করে এবং যাতে আমরা গ্যাস অ্যাভেলেবেল পাই। আমরা দোকানে গ্যাস নিয়ে গেলে গ্যাসের দাম 2000, 1800 এরকম কিনতে হয়, কিন্তু আমরা এই টাকাটা কই থেকে আমরা ম্যানেজ করি? মাল দিতে পারতেছেন না, কারণ ওদের হইল গিয়ে কি বর্তমানে 37টা কোম্পানি ছিল। এই 37টা কোম্পানির মধ্যে 5-6টা কোম্পানি গ্যাস দিতে পারে, আর গুলো দিতে পারেন। আপনারা গ্যাস দিয়ে আপনারা বন্ধ করবেন কেন? আপনারা যদি না দেন আমরা কি করবো? আমরা কি কাস্টমার সাথে কি মারামারি করবো? ময়মনসিংহের বাজারেও বন্ধ রয়েছে সব ধরনের এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির কার্যক্রম। দোকানিরা বলছেন তারা ডিলারদের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না। লক্ষ্মীপুর জেলার গ্যাস স্টোরগুলোতে পর্যাপ্ত সিলিন্ডার থাকলেও খুচরা বিক্রয় কেন্দ্রগুলোতে গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। বিপণনকারীরা বলছেন কেন্দ্র থেকে বেচাকেনা বন্ধ থাকায় খুচরা বাজারে বিক্রি করতে পারছেন না তারা। রাঙামাটিতেও একই অবস্থা, বাজারে এলপি গ্যাস সিলিন্ডার বন্ধ। এদিকে গ্যাস সংকটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক ও হোটেল রেস্তোরাঁর মালিকরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মলয় দে। মলয়, গ্যাস বন্ধ রাখার বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন আমাদের জানাবেন? জি আনোয়ার, আপনি যেমনটা বলছেন, আসলে আজকে আমি ভোলায় সকাল থেকে ভোলার খুচরা বাজারগুলোতে ঘুরেছি। সেখানে যে সমস্ত দোকানগুলোর সামনে অহরহ গ্যাসের বোতল পড়ে থাকতে দেখতাম, সেই ঘরের সামনেগুলোতে ছিল আজকে অচেনা চিত্র। সেখানে কোনো ধরনের কোনো সিলিন্ডার আমরা দেখতে পাইনি। তো আমি যখন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছে যে আসলে গ্যাস যেখান থেকে মূলত ভোলায় গ্যাসগুলো আসে, সেখান থেকে তারা তাদের দোকানগুলোতে তারা গ্যাস এরকমভাবে পাচ্ছে না। আর এছাড়া আমি ওইখানে যখন ছিলাম, যখন কথা বলেছিলাম, তখন কিছু ক্রেতারা, খুচরা ক্রেতারা গ্যাস সিলিন্ডার নিয়ে কিন্তু আসলেও কিন্তু তারা তখন খালি হাতে ফিরে যান। ক্রেতাদের সাথে কথা বললে যেটা বুঝলাম, যে ক্রেতারা বলছে যে আমরা তো মূলত আমাদের বাড়িঘরে রান্নার জন্য মূলত একমাত্র মাধ্যমে হচ্ছে গ্যাস। এই গ্যাস যদি আমরা এখন পাচ্ছি না, আমাদের এখন বিকল্প দেখা যায় যে লাকড়ির উপর আমাদের চলতে হবে, এই রান্নার কাজ করতে হবে। এদিকে আমি এখন দাঁড়িয়ে আছি ভোলার যমুনা ট্রেডার্স নামে একটা গ্যাস সরবরাহ প্রতিষ্ঠানে। এখান থেকেই মূলত ভোলা সদরের বিভিন্ন জায়গায় আপনার গ্যাস সরবরাহ করা হয়। তো সেখানকার যে স্বত্বাধিকারী আছেন, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাদেরকে বলছেন যে আমরা আসলে মূলত গ্যাসই পাচ্ছি না। যেখানে আমার প্রতিদিন এক গাড়ি করে গ্যাস আসে 600 সিলিন্ডারের বোতল, সেখানে এখন 3-4 দিন পর 100 করে সিলিন্ডার আসতেছে। এতে আমরা আমাদের যে চাহিদা মতো বাজারে দেওয়ার যে কথা, সেটা কিন্তু আমরা দিতে পারছি না। এতে করে তিনি বলছেন যে আমাদের অলরেডি আমাদের প্রতিদিন এখানে কর্মচারী খরচ সব মিলে 15-16 হাজার টাকা করে খরচ আছে। কিন্তু এভাবে যদি চলতে থাকে, সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে এই ব্যবসা বাণিজ্য লসের দিকে যাচ্ছে এবং আমাদের ছেড়ে দিতে হবে। তো এখন পর্যন্ত ভোলায় গ্যাসের দাম অন্যান্য ডিস্ট্রিক্টে যেরকম 2000-1900 টাকা করে বিক্রি হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ভোলায় কিন্তু ওই রেঞ্জে কিন্তু এখন পর্যন্ত যায়নি। এখন পর্যন্ত ভোলায় আমরা সর্বোচ্চ দেখা যায় 1480 টাকা সর্বোচ্চ বিক্রি হতে আমরা দেখেছি। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে যারা ক্রেতা আছেন, ক্রেতাদের কিন্তু এখন ভোগান্তি বেশি। আমি কিছুক্ষণ আগে এখানে যখন দাঁড়িয়েছিলাম, তখন এখানকার যে স্বত্বাধিকারী আছে, তার কাছে কিন্তু আমি দেখলাম যে বিভিন্ন খুচরা যে দোকানদাররা আছে, তারা কিন্তু ফোন করছে যে ভাই গ্যাস কখন পাবো। কিন্তু আমাদের এখানকার যে উনি ছিলেন, উনি কিন্তু বলেছেন যে ভাই গ্যাসের সন্ধান আমরা নিজেরাও জানি না কবে কি আসবে। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি ভোলার গ্যাস নিয়ে। মলয়, আপনাকে ধন্যবাদ। ভোলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মলয় দে।